আপনি কি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর একটি নির্দিষ্ট পানীয় পান করেন এবং বছরের পর বছর ধরে এই পানীয়টি ছাড়া আপনার দিন শুরু হয় না? যদি বলি আপনার সেই প্রিয় পানীয়টি 50 বছর বয়সের পর আপনার শরীরের ভেতরের ইঞ্জিনটাকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে, এই পানীয়টি অজান্তেই আপনার হজম শক্তিকে দুর্বল করছে, আপনার নার্ভাস সিস্টেমকে উত্তেজিত করছে এবং আপনাকে আরও বেশি করে অসুস্থ করে তুলছে। বিশ্বাস করুন, 50-এর বেশি বয়সী লক্ষ লক্ষ মানুষ এই একই ভুল দিনের পর দিন করছেন। এটা কখনোই কোনো উপকারী পানীয় নয়, এটা আপনার শরীরের জন্য বিষ, যা নীরবে শরীরের ক্ষতি করে চলেছে। এ বিষয়ে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আজকের ভিডিওতে বলা পানীয়টি আপনার জন্য নয়। আজকে ভিডিওর আলোচনা থেকে আপনারা জানতে পারবেন সেই একটি মর্নিং ড্রিঙ্ক বা সকালের পানীয় যা আপনাকে 50 বছর বয়সের পর অবশ্যই এড়িয়ে চলতে হবে, এবং তারই সাথে জানতে পারবেন রোজ আপনি যে পানীয় দিয়ে দিন শুরু করেন সেই পানীয়ের বদলে আপনি কি পান করবেন যা আপনাকে দেবে সতেজতা, শক্তি আর সুস্বাস্থ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একদম শেষে বলা সেই বিকল্প পানীয়টি আপনার জীবনযাত্রাকেই বদলে দেবে। প্রথমেই জেনে নিন কেন এই পানীয় সমস্যা তৈরি করে, বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করে। হয়তো আপনি ভাবছেন, সারা জীবন তো এই পানীয় খেয়ে এলাম, এখন কি এমন হবে? এটাই হলো ভুল ধারণা। 50-এর পর আমাদের শরীরে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। 1. হজমের আগুন দুর্বল হয়, আপনার পাকস্থলীর অ্যাসিড উৎপাদন কমে আসে। 2. হরমোনের পরিবর্তন, স্ট্রেস হরমোন কর্টিসল সকালে এমনিতেই বেশি থাকে। 3. নার্ভের সংবেদনশীলতা, নার্ভাস সিস্টেম আরও বেশি সংবেদনশীল হয়ে পড়ে। এই সময়ে যদি আপনি ভুল পানীয় দিয়ে আপনার দিন শুরু করেন, তবে তা আপনার হজম প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করে, অন্ত্রের ভেতরের ভালো ব্যাকটেরিয়াকে ক্ষতিগ্রস্ত করে আর আপনার ঘুমের স্বাভাবিক চক্রকে নষ্ট করে দেয়। এর ফলে হার্টের রোগ, হাই ব্লাড প্রেশার এবং স্থূলতা বা মোটা হয়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। আমরা আপনার বিশ্বাস অর্জন করতে চাই, এটা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, এটা হলো বয়সের কারণে শরীরের প্রয়োজনীয়তা বোঝার বিষয়। এই ভুল পানীয় এড়িয়ে চলতে পারলেই আপনার স্বাস্থ্য রক্ষার অর্ধেক কাজ সহজ হয়ে যাবে। আসুন আর দেরি না করে জেনে নিই সেই পানীয়টি কি এবং কেন এটি 50-এর পর আপনার জন্য বিপজ্জনক। 1. প্রথমেই জেনে নেওয়া যাক সেই মারাত্মক পানীয়টার নাম। এটা হলো কফি বা অতিরিক্ত দুধ চিনি মেশানো চা, যা আপনাকে 50 বছর বয়সের পর সকালে খালি পেটে আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। আপনি হয়তো মনে করেন কফি বা চা আপনাকে দিনের শুরুতে এনার্জি দেবে, কিন্তু এর উল্টোটা কেন হয় সেটা জেনে নিন। 1. খালি পেটে ক্যাফেইন গ্রহণ করলে এটি দ্রুত আপনার পাকস্থলীতে অ্যাসিড উৎপাদনকে উদ্দীপিত করে। 50 বছর বয়সের পর এমনিতেই হজম প্রক্রিয়া দুর্বল থাকে, তার ওপর এই অ্যাসিডের বাড়তি চাপ অ্যাসিডিটি, বুক জ্বালা এবং আলসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। 2. সকালে আমাদের শরীরে এমনিতেই স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা বেশি থাকে। ক্যাফেইন এই কর্টিসলের মাত্রাকে আরও বাড়িয়ে দেয়। অতিরিক্ত কর্টিসল দীর্ঘমেয়াদে উদ্বেগ, হাই ব্লাড প্রেশার এবং পেটের মেদ বা ভুঁড়ি বাড়াতে সাহায্য করে। 3. কফি একটি শক্তিশালী মূত্রবর্ধক বা ডাইউরেটিক, এটি শরীর থেকে দ্রুত জল বের করে দেয়। 50 বছর বয়সের পর এমনিতেই ডিহাইড্রেশনের সমস্যা বাড়ে, এই পানীয় ডিহাইড্রেশন আরও বাড়িয়ে দেয় এবং ডিহাইড্রেশন কিডনির ওপর চাপ সৃষ্টি করে এবং ক্লান্তি বাড়ায়। এবার জানা দরকার ক্যাফেইন কেন বিষ। খালি পেটে স্ট্রং কফি বা চা হলো ভুল অভ্যাস। পাকস্থলীর অ্যাসিড বেড়ে যাওয়া, কর্টিসলের পরিমাণ বেড়ে যাওয়া, বৃদ্ধি, ডিহাইড্রেশন ও ক্লান্তি বিপদ হিসেবে দেখা দেয়। দ্বিতীয় বিষয় হলো দুধ চিনির দ্বিগুণ ক্ষতি। শুধু ক্যাফেইন নয়, যদি আপনি আপনার চা বা কফিতে দুধ এবং চিনি যোগ করেন, তাহলে বিপদ আরও দ্বিগুণ হয়। চিনির ক্ষেত্রে বলা যায় 50 বছর বয়সের পর ইনসুলিনের সংবেদনশীলতা কমে আসে। সকালে চিনির একটি বড় ডোজ আপনার রক্তের সুগারের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়, যা প্রথমত সুগার ক্র্যাশ এবং দ্বিতীয়ত দিনের ক্লান্তি ডেকে আনে। এছাড়াও চিনি ফ্যাটি লিভারের অন্যতম প্রধান কারণ। দুধ কেন ক্ষতি করে সে বিষয়ে বলা যায়, অনেকেরই বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে দুধ বা দুধের তৈরি খাবার হজম করার ক্ষমতা কমে যায়, যাকে ল্যাকটোজ ইনটলারেন্স বলা হয়। সকালে খালি পেটে দুধ পান করলে পেট ফাঁপা, গ্যাস এবং হজমের মারাত্মক সমস্যা হতে পারে। সকালের পানীয় হিসেবে 3টি সেরা বিকল্প এবং তার উপকারিতার ক্ষেত্রে বলা যায়। এবং নিষ্ঠাই জানতে চাইছেন, তাহলে সকালে আমরা কি পান করব? চিন্তা করবেন না, এমন 3টি সহজ বিকল্পের কথা জানতে পারবেন যা আপনার শরীরকে উষ্ণ করবে, হজমে সাহায্য করবে এবং দীর্ঘস্থায়ী শক্তি দেবে। 1. উষ্ণ জল এবং লেবু।
কিভাবে খাবেন জেনে নিন। সকালে ঘুম থেকে উঠে প্রথমে 1 গ্লাস ঈষদুষ্ণ জল পান করুন। এতে অর্ধেক লেবুর রস মিশিয়ে দিতে পারেন। এর উপকারিতা হলো এটি আপনার কিডনি ও লিভারকে পরিষ্কার করে, পিত্ত বের হওয়ার ক্ষেত্রে উদ্দীপিত করে এবং শরীরকে ডিহাইড্রেশন থেকে মুক্ত করে। এটা আপনার হজম প্রক্রিয়াকে সজাগ করে, কিন্তু ক্যাফেনিনের মতো চাপ সৃষ্টি করে না। 2. আদা ও তুলসী চা কিভাবে খাবেন জেনে নিন। সাধারণ চা পাতার বদলে আদার টুকরো বা তুলসী পাতা গরম জলে ফুটিয়ে পান করুন। এতে সামান্য মধু বা স্টেভিয়া ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, কখনোই চিনি নয়। এর উপকারিতা হলো আদা এবং তুলসী প্রদাহ বা ইনফ্লেমেশন কমায়, হজমে সাহায্য করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। এটি ক্যাফেইন ছাড়াই আপনাকে এক ধরনের সতেজতা দেবে। 3. 1 গ্লাস জল খাওয়ার পর কফি ব্যবহার করার পদ্ধতি। যদি আপনি সকালে কফি পান করা ছাড়তে না পারেন, তাহলে প্রথমে 1 গ্লাস জল পান করুন। তারপরে কফি পান করার জন্য সকালের খাবার খাওয়ার 30 মিনিট পর পর্যন্ত অপেক্ষা করুন। কফি পান করলেও সে কফি যেন কালো কফি হয় বা খুব কম দুধে তৈরি হয় এবং তাতে যেন চিনি না থাকে। এর উপকারিতা হলো জল পানের পর এবং খাবার খাওয়ার পরে কফি পান করলে পেটের অ্যাসিড বের হওয়ার ওপর চাপ কমে যায় এবং সুগার স্পাইক হওয়ার ঝুঁকিও কমে যায়। এই ভিডিওর আলোচনা থেকে আপনি যেমন জানতে পারলেন সকালে খালি পেটে চিনি দুধ দেওয়া কফি বা চা কিভাবে আপনার শরীরে সমস্যা তৈরি করছে, তেমনি আপনার দীর্ঘদিনের একটি অভ্যাস বদলে ফেলার সম্ভাবনার বিষয়েও জানতে পারলেন। আপনি শিখে গেলেন কেন সকালে ক্যাফেইনযুক্ত পানীয় 50 বছর বয়সের পর শরীরের জন্য বিষের মতো কাজ করে এবং তার সেরা 3টি বিকল্প কী। এই ভুল পানীয়টি এড়িয়ে চললে আপনি কি পাবেন? আপনার হজম শক্তি হবে আরও মজবুত, পেটের মেদ কমবে, আপনার ঘুম হবে গভীর এবং শান্ত, আপনার জীবনের দ্বিতীয় পর্ব যেন কোনো অসুস্থতা বা দুর্বলতার কাছে থেমে না যায়। শুধু একটি সামান্য পরিবর্তন, সকালের পানীয়টি বদলে দিলেই আপনার স্বাস্থ্য রক্ষায় আসবে এক বিরাট পরিবর্তন। মনে রাখবেন, আপনার সকালের শুরুটা শান্ত হলে আপনার সারা দিনের স্বাস্থ্য আপনার নিজের কন্ট্রোলে থাকে। আপনি কি আজ থেকেই আপনার সকালের পানীয়টি বদলাতে প্রস্তুত? আপনি কোন বিকল্প পানীয়টি বেছে নিচ্ছেন তা কমেন্ট করে জানান। যদি এই তথ্যগুলো আপনার বা আপনার প্রিয়জনের জন্য মূল্যবান হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এরকম আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। আপনার সুস্থ জীবনের যাত্রা আমাদেরও দেখতে ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।